বাসুদেবপুর রেড রোজ ক্লাব ২৬ বছর ধরে এই মাঠে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছেন। এটা অত্যন্ত খুবই জনপ্রিয় খেলা এবং এরা যে আয়োজন করেন এটা শুধু আমাদের এই এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, এর জনপ্রিয়তাটা অনেক বেশি, সারা জেলাব্যাপী ছড়িয়ে পড়েছে। তাই এই বাসুদেবপুরের রেড রোজ ক্লাবের খেলা দেখার জন্য বহু দর্শক এখানে আসেন। শান্তিপূর্ণভাবে খেলা হয়, তারা ফটোস্টেটের কাছে চলে এসো, প্লেয়ারদের ফটো না হবে, আসবেন শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে, যাতে দুটো টিম নামার আগে ক্যাপ্টেন দুজন আমাদের মূল মঞ্চে আসবে। সবাইর কাছে অনুরোধ করলাম এবং আমি মাঠে নামার আগে আমাদের মূল মঞ্চে দুজন ক্যাপ্টেন আসবে আমার হাত দিয়ে প্রথম ম্যাচটা। বাসুদেবপুরের রেড রোজ কাপ ক্লাবে আজ শুভ উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। একদিন ব্যাপী এই টুর্নামেন্ট শুধু স্থানীয় পর্যায়ে নয়, গোটা জেলার ক্রীড়াপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ ২৬ বছর ধরে রেড রোজ ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে এক ঐতিহ্যে। এবছর ওই ঐতিহ্যকে সামনে রেখে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। টুর্নামেন্টে অংশ নিয়েছেন ১২টি দল, আর আকর্ষণীয় পুরস্কারের তালিকাও বেশ লোভনীয়। চ্যাম্পিয়ন দল পাবে ২ লক্ষ টাকা, আর রানার্স আপ দলের জন্য থাকছে ১.৫ লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও থাকছে বিশেষ পুরস্কার ও আকর্ষণীয় উপহার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। এলাকার বাসীরা দারুণভাবে একটা উদ্বোধন হলো। আমরা আশা করছি সারাদিন খেলা ভালো হবে। ঈশ্বর মঙ্গলময়ের কাছে প্রার্থনা করছি যাতে ওয়েদার ভালো থাকে, সুন্দর খেলা হয়, দারুণ দর্শক হবে। আমরা একটা ভালো পরিবেশ এবং মঞ্চ তৈরি করার চেষ্টা করেছি। এবারে 12টা টিম অংশগ্রহণ করছে। আমরা চ্যাম্পিয়ন মানি রেখেছি 2 লক্ষ টাকা, রানার্স মানি রেখেছি 1.5 লক্ষ টাকা, আদার্স পুরস্কার গিফট রয়েছে। বিভিন্ন কোম্পানি স্পন্সর করেছে, বিভিন্ন কোম্পানি, প্রায় 4টা কোম্পানি থেকে গিফট এসছে। প্রতিটা টিমের জন্য প্রচুর গিফট রয়েছে। আমাদের অফিসিয়াল ড্রিঙ্কস হচ্ছে কোকোকোলা, তাদের তরফ থেকে ড্রিঙ্কসও রয়েছে। সবাই মিলে সহযোগিতা করছেন। একটা ভালো JSW সিমেন্ট আছে, বলাগড়িয়া ব্যাংক আছে, বিভিন্ন সমবায় সমিতি, অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, সকলেই সহযোগিতা করছেন। মূলত এই এলাকার যারা জমি ধানের চাষকে বন্ধ করে আমাদের এই খেলাটা করতে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। এই শুভেচ্ছা ধন্যবাদ জানাতে হয় রেড রোজের সমস্ত সদস্যদের। এটা পার্থ দাসের সাফল্য নয়, এই সাফল্যটা হচ্ছে রেড রোজ ক্লাবের সকল সদস্য এবং গ্রামবাসীদের। নতুন কিছু তো পারবো না, সময়ের পরিবর্তন হয়তো কিছু নতুন, কিন্তু সমরেশবাবু পথ চলাটা শিখিয়েছেন, নির্দেশনাটা দিয়েছেন, নতুনকে গ্রহণ করার জন্য তিনি বলেছেন এবং যেটা ভালো সেটাকে গ্রহণ করার জন্যই রেড রোজ ক্লাব আছে। স্মৃতির উদ্দেশ্যে মঞ্চে গেলে দেখবেন সমরেশবাবু চেয়ার এখনও খালি আছে, তার ফটো আছে, এবং মাঠের চারদিকে লাইট স্ট্যান্ডে দেখবেন সমরেশবাবুর প্রতিকৃতি রয়েছে, ছবি রয়েছে, তাকে তো স্মরণ করে আমরা করছি। আমার নাম পার্থ সারথী দাস, রেড রোজ ক্লাবের স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি। এর মূল থিম নারী সশক্তিকরণ। কে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দময়ন্তী লোপামুদ্রা যোগে পুরুষদের মতো সাবলীলভাবে দায়িত্বজনক আমাদের উদ্বোধন সবুজটা নিচের দিকে, স্টেজের দিকে দিকে পুরো উদ্বোধনী সঙ্গীত।
আর আমরা অখিলদার কাছে আমাদের ক্লাবের তরফ